সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার প্রতিদিনের মতো আজও শুরু করছি বেড়ানোর খবর। ছুটিতে যাই চ্যানেলে আজ আপনাদের নিয়ে যাব হিমালয় 6 নম্বর পর্বে। যারা 1 নম্বর থেকে 5 নম্বর পর্ব এখনো দেখেননি দেখে নেবেন, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে। রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না। অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। ছুটিতে যাই, ছুটিতে যাই। আগে বলে রাখি, ইউটিউব চ্যানেলে আমাদের অনুষ্ঠান ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখবেন, আর ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠান দেয়া আছে, প্লিজ ফলোইং করে রাখবেন। তো চলুন আজ আপনাদের নিয়ে যাই হিমালয়ে 6 নম্বর পর্বে বা শেষ পর্বে। সেই শুধু দেশ থেকে এবার সে এসেছে ভারতে। এই দেশে হিন্দু ধর্ম নিয়ে কিছু জানবার আর কিছু স্থান পরিদর্শন ইচ্ছা তার আছে। হিমালয়ে দেব মাহাত্ম্য নিয়ে শোনা প্রচলিত নানান অলৌকিক বৈদিক কাহিনী তাকে বেশি আকৃষ্ট করেছে। আর আগ্রহের উত্তরে জানায় কেদারনাথ, বদ্রীনাথের মতো বিশেষ মন্দিরগুলি। খুলতে এখনো বেশ কিছুদিন বাকি, তবু যদি সে এখানে আশেপাশে কিছু দেবস্থান দেখতে চায় আমার সঙ্গী হতে পারে। সে আমার কথা পুলকিত হয়, বুঝতে পারি এমন একজন ভারতীয় সঙ্গীর আশাতেই সে ছিল। কারণ সাদা চামড়ার মানুষ হিসাবে এ পর্যন্ত কোনো মন্দিরেই সে প্রবেশাধিকার পাননি, এ কথা সে আগেই আমাকে জানিয়ে দিয়েছেন। ইউরোপীয় মানুষ হিসাবে স্টিফেনকে আমার বেশ অন্যরকম লাগলো। সে সম্পূর্ণ নিরামিষাশী চেহারা আর কথাবার্তা, পশ্চিমী উগ্রতার বদলে এক শান্ত স্নিগ্ধ ভাব। কথায় কথায় জানতে পারি প্রতিদিন সকাল সন্ধ্যায় সে ধ্যান করে। এ অভ্যাস তার বহুদিনের। সে শুনেছে এখানে হিমালয়ের দেবস্থান নাকি অনেক দৈবিক অপ্রকৃত ঘটনা ঘটে, বিজ্ঞানে যার কোনো ব্যাখ্যা মেলে না। মনে দেব ভক্তি নিয়ে এখানে এলে দেবতার নাকি বিমুখ করেন না, নিজেই এসে দর্শন দেন, স্পর্শ করে যান তার প্রকৃত ভক্তকে। তার এই অতি বিশ্বাস আশাবাদী ধারণার কথা জেনে আমি নীরবে হাসি। পরের দিন পথের একটি জিপে স্টিফেন ও আমি ধৌলিগঙ্গা উপত্যকার পথ ধরে প্রায় 18 কিলোমিটার দূরে সুমাই নামক একটি ছোট্ট গ্রাম হয়ে ভবিষ্যবদ্রী ঘুরে আসি। পার্বত্য জঙ্গলের মধ্যে সামান্য এক মন্দির, নিরালা জনহীন তার পরিবেশ। পরের দিন যোশী মঠ থেকে সপ্তবদীর এই এক বদ্রী যোগ বদ্রীর দর্শনের জন্য আমরা পাণ্ডুকেশ্বর যাওয়ার পরিকল্পনা করি। যোশী মঠে প্রায় 25 কিলোমিটার উত্তরে বদ্রীনাথের পথে পাণ্ডুকেশ্বর, অপর নাম যোগবদ্রী। যোশী মঠ হয়ে রওনা হয়ে বদ্রীনাথের পথে প্রথমে নেমে আসতে হয় অলকানন্দা নদীর গভীর উপত্যকায়। তারপর সেতুর ওপর দিয়ে নদী পার হয়ে অদূরে বিষ্ণুপ্রয়াগ, পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে আসা ধৌলিগঙ্গা নদীর এখানে এসে মিলিত হয়েছে। উত্তরে বদ্রীনাথের দিক থেকে বয়ে আসা অলকানন্দা নদীর সঙ্গে। পঞ্চপ্রয়াগের এইটি প্রথম প্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ ছাড়িয়ে বদ্রীনাথের পরে আরো এগিয়ে গেলে পাণ্ডুকেশ্বর গ্রাম। এখানেই
আছে যোগবদ্রীর মন্দির। প্রতি বছর দেয়ালির পর শীতের শুরুতে বদ্রীনাথে ব্যাপক তুষারপাত শুরু হলে বদ্রীনাথের মন্দিরের দ্বার বন্ধ করে দেয়া হয় শীতকালীন সময়ে দীর্ঘ কয়েক মাসের জন্যই। এই সময়ে মন্দির থেকে দেবগৃহ নামিয়ে এনে শীতের মাসগুলিতে এই মন্দিরে দেবতার পূজা করা হয়ে থাকে। পরের দিন খুব ভোরে উঠে যোশীমঠ থেকে একটি জিপ নিয়ে স্টিফেনকে সঙ্গী করে রওনা হয়েছি। শহর ছাড়িয়ে নেমে আসি বিষ্ণুপ্রয়াগে। প্রয়াগের দৃশ্য উপভোগ করার জন্য এখানে কিছুক্ষণ যাত্রা বিরতি করতে হয়। স্টিফেন আমার সঙ্গে গাড়ি থেকে নেমে সেই নদীর সংগমের তীরে চোখ বুজিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে ধ্যানস্থান হয়ে যায়। নিচে গভীরে ধৌলিগঙ্গা আর অলকানন্দ প্রচণ্ড গর্জনে তোলপাড় করে বয়ে এসে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। তারপর মিলিত নদীর ধারা অলকানন্দ নামেই বয়ে গেছে দক্ষিণে। স্টিফেন বেশ কিছুক্ষণ সেখানে দুই হাত জোর করে দাঁড়িয়ে থেকে আমার ডাকে স্তম্ভিত ফিরে পেয়ে আবার গাড়িতে উঠে বসে। আমার পাশেই আন্তস্থ হয়ে বসে থাকে, তেমন কোনো কথা বলে না। পার্বত্য খাতের মধ্যে দিয়ে আঁকামাকা পথ ধরে আমাদের জিপ এগিয়ে চলে। একটু পরে গোবিন্দঘাট ছাড়িয়ে আসার পর পাহাড়ের কোলে পাফুকেশ্বর বা যোগবদ্রীর ছোট্ট জনপথ, আর সেখানে গায়ে গায়ে লাগানো দুটি মন্দিরের চূড়া দেখা যায়। জিপ এসে থামে গ্রামের বাহিরে। স্টিফেন বুদ্ধিমান মানুষ, জিপ থেকে নামতে নামতে বলে, আমাকে তো মন্দিরে ঢুকতে দেবে না, এখান থেকেই আমি মন্দির দেখব, তুমি ঘুরে এসো। তাকে বলি, বলো চলো আমার সঙ্গে, যতদূর যাওয়ার অনুমতি মেলে যাব একসঙ্গে, তারপর দেখা যাবে, ফিরিয়ে দিলে একই সঙ্গে ফিরে আসব। রাস্তা থেকে কিছু দূর নেমে গিয়ে পাণ্ডুকেশ্বর গ্রামের মধ্যে অলকানন্দ নদীর তীরে পাথরের ভাস্কর্যময় পাশাপাশি দুটি মন্দির যোগবদ্রী। মন্দিরের চূড়ায় জরির ঝালর দেয়ার লাল হলুদ রঙের পতাকা ওড়ে। দূর থেকেই দেখতে পাই মন্দিরের প্রধান দরজায় দাঁড়িয়ে এক যুবক, হাতে বাইনোকুলার চোখে তুলে আমাদের দেখে নেয়। তারপর এগিয়ে আসে আমাদের দিকে, পরনে নীল জ্যাকেট ও সাদা ট্রাউজার। কাছে এসে হাত জোর করে বললেন, আসুন, আজ সকাল থেকে আপনাদের জন্যই আমি এখানে অপেক্ষা করে আছি। অবাক হয়ে বলি, তোমাকে তো চিনি না ভাই, আর আমাদেরও তো তুমি আগে কখনো দেখোনি, কি করে জানলে এখানে আমাদের মতো কেউ এখানে আসবে? কে বা জানালো তোমাকে? সুপ্রতিভ ও সুন্দর চেহারা যুবক। সে জানায় তার নাম বিরাজ, পেশায় সে ফটোগ্রাফার। বছরে কয়েক মাস বদ্রীনাথের মূল মন্দির খোলা থাকে, সেই থেকে সেখানে পর্যটকদের ফটো তোলে। মন্দিরের প্রবেশের পথে বাঁদিকে তার ফটোগ্রাফির দোকান। বদ্রীনাথের সকলেই তাকে চেনে শীতের মরশুমে। এই অফ সিজনে প্রতি বছরের মতো এবারেও সে এসে রয়েছে এখানে। এই যোগবদ্রী মন্দিরে প্রধান পুরোহিত তার পিতামহ। এবার আমাদের দুজনকে অবাক করে বিরাজ জানায়, আজ ভোর রাতে এক অভাবনীয় স্বপ্ন দেখে জেগে উঠে সকাল থেকেই এখানে এসে দাঁড়িয়েছি আমি। স্বপ্নে নাকি আমরা দেখেছেন ভগবান নারায়ণ স্বয়ং এসে তাকে বলেছে, আজ এক ভারতীয় তীর্থযাত্রীর সঙ্গে এখানে আসবে এক পশ্চিমী ভক্ত। সাদা চামড়ার মানুষ হলেও সে এক অতি ধার্মিক সাধু। তাকে যেন মন্দির থেকে ফিরিয়ে দেয়া না হয়, সেই দেব নির্দেশ পালনের জন্য আজ সকাল থেকে এই মন্দিরের দরজায় সে দাঁড়িয়ে আছে আমাদের প্রতীক্ষা। এই সব অভিজ্ঞতা নিয়ে শেষ হলো আমার হিমালয় পর্ব। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন সকাল 9টায় ছুটি দেয় চ্যানেল বেড়ানোর খবর দেখুন। টাটা।